আবারও সীমান্তে দাদাগিরি দেখাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সীমান্ত ঘিরে তাদের আগ্রাসন যেন থামছেই না। একের পর এক উস্কানিতে বিরক্ত সীমান্ত এলাকার মানুষ এবং ধৈর্যের পরীক্ষা দেয়া বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে বারবার শূন্যরেখার মধ্যে ঢুকে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করছে তারা। এবার আরও একবার কাঁটাতারের বেড়া দিতে সীমানা আইন লঙ্ঘন করলো বিএসএফ। প্রতিবার দিনের বেলা অথবা ভোরে সেই সুযোগ নিলেও এবার গভীর রাতে বেড়া দিতে আসে তারা। তবে তাতেও সুবিধা করতে পারেনি, তাদের অপতৎপরতা রুখে দিয়েছে বিজিবি। আর নয় সৌন্দর্য নিয়ে চিন্তা, এবার নিজেকে সুন্দর করে তুলুন স্টাইল ম্যানিয়াক্সের সাথে। রাতের অন্ধকারে লালমনিরহাটের দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে বিএসএফ। সীমান্তবাসীরা জানান, দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার 3 থেকে 5 গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। শনিবার সকাল পর্যন্ত প্রায় 500 গজ এলাকা জুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় তারা। পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। এতে কাজ বন্ধ করলেও নিজেদের সীমান্তে শক্তি বৃদ্ধি করে বিএসএফ। দিনের বেলা তো এখানে আমাদের যাওয়া হয় না, তা রাত্রে বিজিবি এই পাশ দিয়ে অনেকটাই জায়গায় মানে তার কাটা বেড়াচ্ছে, যেটা শূন্য রেখায় আর কি। একবারে পিলিয়ারের সাথেই আর কি জমিন আছে, তা ওই জমিনে এখন তো ওই যে ভয়ঙ্করে যাইতেও পারতেছি না। কাটাতার জিরো লাইনে ওরা রাতারাতি কাউকে না বিজিয়ে না, ওরা রাতারাতি এটা দিয়ে দেয়। তারপরে আমরা এখানে বর্ডারে এসে দেখতে পারি যে ওরা রাতারাতি এটা মানে জিরো লাইনে, জিরো বলতে এটা রাস্তা যে আমরা যাওয়া আসা করতাম ওরাও করতো আর কি। এখানে তো আর যাওয়া আসার কোনো জায়গা নেই, ওটা দিয়ে যাওয়া আসা করতাম, আগেও করতাম আমরা অলরেডি, আগে এই রাস্তাতে আমরা গাড়িও নিছি। বিজিবি সূত্র জানায়, এই ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হলে এতে সাড়া দিলে শনিবার বিকেলে ওই সীমান্তে বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ি কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে বিএসএফ এর ভোটবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং নিজ বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। রংপুর 51 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সেলিম আলদিন সাংবাদিকদের জানিয়েছেন, বিএসএফ এর দাবি ভারতের জেলা প্রশাসনের সহায়তায় সীমান্তে বেড়া নির্মাণ শুরু করেছিল ভারতীয় গ্রামবাসী। কিন্তু দুই বাহিনীর মধ্যে এর আগে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে সীমান্তে আপাতত কোনো ধরনের স্থাপনা নির্মাণ না করার বিষয়টি তাদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল। এর আগে গত 10 জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখায় প্রায় 1.5 কিলোমিটার এলাকায় 4 ফুট উচ্চতার কাঁটাতারের বেড়া দিয়েছিল বিএসএফ। এতে বিজিবি বাধা দিলে সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। সুরুজ আহমেদ, কালবেলা।